মানে খুশি, ঈদ মানে আনন্দ, ঈদ মানে পছন্দের খাবার খাওয়া এবং ঘোরাঘুরি করা। আর ঈদের এই আনন্দকে বরণ করে নেওয়ার জন্য মুসলিম উম্মার সবাই অধীর আগ্রহে থাকে। ধনী গরিব উঁচু নিচু সব মানুষ মেতে ওঠে ঈদের আনন্দ উৎসবে। সব ভেদাভেদ ভুলে মানুষে মানুষের সৃষ্টি হয় সাম্য ও ভ্রাতৃত্ববোধ। ধনী গরিব নির্বিশেষে সবাই এই একটি দিনের জন্য ভুলে যায় সকল হিংসা বিদ্বেষ ও মান অভিমান। সবার মাঝে প্রকাশ পায় একরাশ ভালোবাসা ও বিনয়। বছর ঘুরে আবারও এসেছে সেই ঈদ। ব্যবসা করবা হালাল ভাবে, কামাইতেও হবে জমাইতেও হবে। জমাইতে তো পারি না। বিকাশ অ্যাপে ইসলামিক ডিপিএস খোলো, সপ্তাহে বা মাসে টাকা জমান, শরিয়া মোতাবেক মুনাফা পান। আসুন জেনে নেই মুসলিম উম্মার এই ঈদের সূচনা এবং প্রিয় নবীজির ঈদ উদযাপন সম্পর্কে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার পর যখন দেখলেন সেখানকার লোকজন দুটি দিনকে খেলাধুলার মধ্য দিয়ে উদযাপন করে, তখন তাদেরকে জিজ্ঞেস করলেন এই দুই দিনের কি তাৎপর্য আছে। তারা বলল, আমরা জাহিলি যুগে এই দুই দিনে খেলাধুলা করতাম। তখন তিনি বললেন, আল্লাহ তাআলা এই দুই দিনের পরিবর্তে তোমাদের জন্য এর চেয়ে শ্রেষ্ঠ দুটি দিন দিয়েছেন, তা হলো ঈদুল আজহা ও ঈদুল ফিতর। অতঃপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরতের দ্বিতীয় বছর ঈদের প্রবর্তন হয়। তবে তখনকার সময়ে বর্তমান ঈদের মতো এত নতুন জামা কাপড় ও কেনাকাটার ধুম না থাকলেও ঈদে আনন্দ খুশির কোনো কমতি ছিল না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন ছোট বড় সবার আনন্দের প্রতি খেয়াল রাখতেন। এমনকি মদিনার ছোট ছোট শিশু কিশোরের সঙ্গে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনন্দ করতেন। তাদের কোনো বৈধ আনন্দ উদযাপনে বাধা দিতেন না। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, একদিন ঈদের দিন আবিসিনিয়ার কিছু লোক লাঠি নিয়ে খেলা করছিল। নবীজি আমাকে জিজ্ঞেস করলেন, হে আয়েশা, তুমি কি লাঠি খেলা দেখতে চাও? আমি বললাম হ্যাঁ। তিনি তখন আমাকে তার পেছনে দাঁড় করান। আমি আমার গাল তার গালের উপর রেখে লাঠি খেলা দেখতে লাগলাম। তিনি তাদের উৎসাহ দিয়ে বললেন, হে বনি আরফেদা, লাঠি শক্ত করে ধরো। অতঃপর আমি দেখতে দেখতে ক্লান্ত হয়ে পড়লাম। তিনি তখন বললেন, তোমার দেখা হয়েছে? আমি বললাম হ্যাঁ। তিনি বললেন, তাহলে এবার যাও। আর সাহাবীদের ঈদ আনন্দের ভাগাভাগির পদ্ধতিও ছিল ভিন্ন রকম। পরস্পর দেখা হলে তারা দোয়ার মাধ্যমে ঈদের আনন্দ উদযাপন করতেন, যা ছিল প্রকৃত ঈদ আনন্দের অনন্য উদাহরণ। যেমন সাইদ ইবনে জুবায়ের বলেন, ঈদের দিন সাহাবায়ে কেরাম একসঙ্গে হলে একে অপরকে বলতেন, আল্লাহ কবুল করুন আমাদের থেকে এবং আপনাদের থেকে সকল আমল। ইসলামে বৈধ আনন্দ ফুর্তির ব্যবস্থা আছে। মুসনাদে আহমদের বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইহুদিরা যেন জানতে পারে আমাদের ধর্মে প্রশস্ততা আছে। নিশ্চয়ই আমি একনিষ্ঠ ও মহানুভব ধর্ম ইসলাম নিয়ে প্রেরিত হয়েছি। সুতরাং ঈদের আনন্দ হোক সকলের জন্য। আল্লাহ তাআলা আমাদের সকলের আমলগুলোকে কবুল করুন।